আল্লাহর রাসূল নিজের ভাইয়ের উপরে স্তনের দুধের জুলুমটুকুনো দোলনার ভেতরে আল্লাহর রাসূল করে নাই। আওয়াজ করে জোরে বলুন আল্লাহু আকবার কাবীরা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম। এত আল্লাহর রাসূলের মায়ের কোলের দুধের ইনসাফ। আল্লাহর রাসূল নিজের সাথী সঙ্গীদের উপরে এক জাররা জুলুম কখনো করে নাই। বদরের ময়দানে আল্লাহর রাসূল যুদ্ধের সব সোজা করতেছিলেন। বদরের ময়দানে আল্লাহর রাসূল যুদ্ধের কাতার সোজা করতেছিলেন। আল্লাহর রাসূলের হাতে একটা লাঠি মুবারক ছিল। লাঠি দিয়া নবীজি কাতার ঠিক করতেছে। যুবকদের জজবা একটু বেশি হয়, দেখবেন আলোচনা হইলে যুবকরা দাঁড়ায় স্লোগান দেয়, ঠিক না? দেয় না? হ্যাঁ, কনকে দেয় না? জজবা যেটার বেশি এটা বৈশা থাকতে পারে না, লাভ দিয়ে দাঁড়ায়। সাহাবীদের কাতারের ভেতরে এক যুবক জজবা থামাইতে পারে না। নবী কাতার করে আর ও দৌড়ায় খালি সামনে চলে যায়। আল্লাহর রাসূল ওর জজবা নিয়ন্ত্রণ করার জন্য ওর পেটের ভিতরে লাঠি ধরছে, ধরে এমনি কই পিছে যা, পেছনে যাও সাহাবী। পেটের ভেতরে লাঠির দ্বারা গোতা দিয়ে তাকে সফে কাতারে সোজা করে আল্লাহর নবী দাঁড় করাইছে। সাহাবী বড় চালাক সাহাবী তো সাহাবী, সাহাবীর ঈমান তো আলাদা ঈমান। সাহাবী বড় চালাক সাহাবী আল্লাহর রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, লাঠির দ্বারা পেটে আঘাত করেছেন, আমি ব্যথা পেয়েছি। তার মানে ব্যথা পেয়েছি বলে বুঝাইতে চায় আপনি আমার পরে জুলুম করছেন, ব্যথা দিছেন। আল্লাহর রাসূল সাথে সাথে তার সামনে দাঁড়ায় গেছেন। সরওয়ারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠিটা সাহাবীর হাতে দিয়ে বলে, সাহাবী লাঠিটা ধরো, তোমার গায়ে যেহেতু কাপড় নাই, দাঁড়াও আমি আমার গায়ের কাপড় খুলে নেই। আল্লাহর রাসূল নিজের কামিজকে খুলে ফেললেন, নিজের বুকের চাদরকে আল্লাহর রাসূল সরায় নিজের বুকটাকে পেটটাকে খালি করে দিলেন। আর সাহাবীকে বললেন, এই যে ধরো লাঠি, এই লাঠি দিয়া আমার পেটের ভেতরে তুমি অতটুকুন জোরে একটা ধাক্কা দাও, যতটুকুন জোরে আমি তোমাকে ধাক্কা দিয়েছি। সাহাবীকে আল্লাহর রাসূল হাতে দিয়ে দাঁড়ায়া আবেদন করে, ধাক্কা দে, কষ্ট পাইছো সেটা আজকে যুদ্ধের মাঠে বলছো, হাসরের মাঠে বলিস না। সাহাবী বড় চালাক সাহাবী হাতের লাঠি ছেড়ে দিয়ে নবীজির খালি গায়ের মধ্যে নিজের খালি গাটাকে জড়ায় ধরছে। জড়ায় ধইরা বলে, সরকার গো, একটু পরে যুদ্ধ হবে, শহীদ হমু না গাজী হমু জানা নাই। ও আল্লাহর নবী, আমার বড় ডর, এই কারণে নিজের দেহের এই চামড়াটারে রাহমাতুল লিল আলামিন নবীর গায়ের চামড়ার সাথে একটু ঘষা রাখলাম। গুনাহগারের চামড়া খুলে খুলে আল্লাহ তাআলা আযাব দান করবে। আমার সাইয়্যিদ সরকার সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চামড়ার সাথে নিজের বদনটাকে একটু ঘষা রাখলাম। রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ছোঁয়ার বরকতে হয়তোবা মহান আল্লাহ আমার গায়ের চামড়ায় কোনো আযাব দিবে না। এই ঘোষা আর ছোঁয়াটা দেওয়ার জন্য একটু অভিনয় করেছি গো সর্দার, কি প্রতিশোধ আপনার কাছ থেকে আমি নিব? সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের কাছ থেকেও কি কোনো
প্রতিশোধ লওয়া যায়। এতটুকুন জুলুম, এটাও জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, ময়দানে মাহশারে হবে কালা চশমা। হযরত সিদ্দিক আকবর নিজের অধীনস্থ গোলামকে একদিন কান ধরে একটা মুচড় দিছেন। অধীনস্থদেরকে অনেক সময় মানুষ শাসন করে না, মুখে তো শাসন করছে কান ধরে মলাও দিছে একটা। কান তো নরম অঙ্গ, এটাই যখন দিছে জোরে করে মুচড়, এটা তো লাল হয়ে গেছে। হযরত আবু বকরের কিছু সময় পরে রাগ থামছে। রাগ থামার পরে গোলামের চোখের দিকে তাকায় দেখে কানটা লাল হয়ে গেছে। হযরত আবু বকর গোলামের সামনে যায় বসছে। কয় মনিব এমনি বসেন কেন আমার কাছে? কয় কাজ আছে। পাশে হযরত ওমর দাঁড়ানো আছে। কি কাজ আছে? কতক্ষণ আগে রাগ হইয়া তোমাকে মুখে শাসন করেছি, হাতেও শাসন করেছি, কান মুছা দিছি, কান মলা দিছি। এইটা না করে তোমাকে মুখের দ্বারায় শাসন করলে তো পারতাম, হাত উঠাইলাম কেন? এই গোলাম, আমি যেমন তোমার একটা কান মলা দিছি, তুমি আমার একটা কান মলা দিয়ে দাও, যাতে করে ময়দানে মাহশারে এটার বিচার না হয়, কিসাস হয়ে যাবে সমান সমান। গোলাম হতভম্ব সিদ্দিকে আকবরের দিকে তাকায় রইছে, কারণ সিদ্দিকে আকবর তো সাইয়্যিদুল মুরসালিন, নবীর সাথে নিসবতে ইত্তেহাদি। নবীজির রং যেমন আবু বকরের রং, তেমন নবীজির হুবহু অনুকরণকারীর নাম হলো হযরত আবু বকর। এই কারণেই কিন্তু আবু বকরকে আল্লাহর জান্নাতের ৮ দরওয়াজা ডাকাডাকি করবে। আল্লাহর জান্নাতের ৮ দরওয়াজা আবু বকরকে ডাকবে, কারণ নবীজির হুবহু ফটোকপি হলেন হযরত সিদ্দিক আকবর। নবীজি যেমন গোলামের হাতে ছড়ি উঠায় দেয়, আবু বকর ওইরকম গোলামের হাত নিজের কানে উঠায় দিয়া কয়েক মলা মারো। হযরত ওমর বলে, গোলাম দাঁড়িয়ে আছিস কেন? বল না, আমি মাফ করে দিছি আমিরুল মুমিনিন, এটা বলতে পারস না? গোলাম বলে, আমিরুল মুমিনিন আমি মাফ করে দিয়েছি, এটা নিয়ে হাসরের ময়দানে কোনো সালিশ হবে না। তারপরে হযরত আবু বকর ক্ষান্ত হয়েছেন। তার মানে এতটুকুন জুলুম, ইনসাফ থেকে এতটুকুন সরে দাঁড়াইতে আবু বকর ভয় পাইছেন। আর তুমি তোমার দম্ভ ক্ষমতা ব্যবহার করে যদি জমিনের উপরে মনে যা চায় তাই জুলুম কইরা যাও, মনে রাখবা মরতে হবে, কবরে যাইতে হবে, হাসরে আল্লাহর বিচারে আসামি হয়ে দাঁড়াইতে হবে। সাবধানতা অবলম্বন করা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, কোন জায়গায় জুলুম থাকবে না, থাকবে ইনসাফ। কেউ যদি ইনসাফের নিয়ত করেন আজকে, যে আজ থেকে আমি সবার সাথে ইনসাফ করব, তাহলে পুরস্কারটা কি পাবেন এইটা শুনে যান, খালি নিয়ত করলেই। আর কেউ যদি নিয়ত করে থাকেন চান্স পাইলে 12টা বাজে 13টা জুলাই দিবুরে, তাইলে আপনার ক্ষতিটা কি হবে এটাও একটু শুনে যান। মানে অনেক সময় আছে না, জুলুম করতে পারে না কিন্তু নিয়ত করে জুলুমের, ঠিক মতো যদি পায় রে, কত ধানে কত চাল দেখায় দিমু তোরে, এরকম বলে না অনেক সময়, মনে মনে নিয়ত করে যে কত ধানে কত চাল, চান্স পাইলে দেখায় দিমু। এই যে এই নিয়ত করে কত ধানে কত চাল বানানোর, আর যে নিয়ত করে আজ থেকে আল্লাহ আমি তোমার জমিনের মানুষের উপরে ইনসাফ করব, ওগো আল্লাহ বিচারের দিনে আমার আটকায় দিও না। এই ইনসাফের নিয়ত আর জুলুমের নিয়ত, জুলুমের নিয়তের ভয়াবহতা কি আর ইনসাফের নিয়তের পুরস্কারটা কি, তার মানে জুলুম কত বড় গুনাহ আর ইনসাফ কত বড় ইবাদত, এইটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটি রিওয়ায়াত দিয়ে আপনাদের সামনে পেশ করে আমার আলোচনার ইতি।
শুআবুল ঈমানের ভেতরে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটি রিওয়ায়াত এনেছেন, তাওয়াজ্জুহ কামিল। এই রিওয়ায়াতটা শোনানোর জন্যই এই এতক্ষণ যা বলছি, এইটা হলো লাস্ট ফিনিশিং। এই কথাটা শোনানোর জন্য এত সময় কথা বলছি। দুটো হাত উপরে তোলেন, আবার ঘুমান নাই যে দেখি, রাত তো বাজে 11:15। আরে না, সারা রাত আপনি, আমি না। সোজা করেন, আবার একটু নাড়েন চাড়েন তো। দৃশ্যটা কত সুন্দর না? দিনের কাজের আনন্দ, এটা তো একটা আজব জিনিস। মিয়া গুনার কাজে লাফাইতে পারেন যায়, দিনের কাজের একটা আনন্দ আছে না? সোজা করেন, নাড়েন তো দেখি, ভালো করে নাড়াচাড়া দেন, কত সুন্দর দেখা যায়। এবার জবান খুলে আবার বলেন আল্লাহু আকবার। হাত নামান, আবার হাত তোলেন, আবার নামান। অ্যাটেনশন প্লিজ, কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। কোথায় আছে কথাটা? শুআবুল ঈমানে ইমাম বাইহাকী বর্ণনা করেছেন। রিওয়ায়াতটা কার? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। এবার ছোট্ট করে একটা কথা, কতক্ষণ লাগবে? এবার ছোট্ট করে একটা কথা, আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও তো চেনা দরকার। আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে খালি নামই শুনছেন, কিন্তু ওনার জীবন সম্পর্কে জানেন না যারা, তাদের জানার জন্য বলছি। আর যারা জানেন তারা তো নিজে জানেন না, বয়ে রয়েছেন, কাউরে জানান নাই। জানান নাই বিধায়ী সাহাবায়ে কেরামের ইজ্জত আজমত সন্তানদের ভেতরে নাই। কত কিছু জানান নিজের ছেলে মেয়েরে, কিন্তু সাহাবী জানান দেন না। সাহাবী কেমন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হলেন এমন সাহাবী, নবীর ইন্তেকালের সময়, এই কলেজের ভাইরা যারা আছেন, আপনাদের জন্য খুব জরুরি কথা এটা। কারণ কলেজে যখন পড়ে তখন আমাদের যুব সমাজ অথবা প্রজন্মের বয়স কলেজে যাইতে যাইতে কত বছর হয়? এরকম করেন কে? বলেন একটু। মানে কলেজে যখন যায়, কেউ ইউনিভার্সিটিতে গেল, তখন তার বয়স কত হয়? 20, 22, 24, তাই না? এরকমই তো, 19 এরকম। আচ্ছা, এই যে গেল কলেজে, তখন বয়স হইল 20, 22। তখনও যদি কোনো অপরাধ করে আর বাবা মার কাছে যদি কেউ বিচার নিয়ে আসে, তখন বলে কি জানেন? কয় বাচ্চা মানুষ, থাক এত ধৈর্যের না, কি আল্লাদের আল্লাদ। এর এই বাচ্চার বয়স হলো 22 বছর, এটারেও কয় বাচ্চা মানুষ, বুঝে নাই। এই আল্লাদ করে করেই তো নিজের সন্তানকে অপরাধ করা শিখিয়েছেন। রাগ হওয়ার কিছু নাই। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যেদিন নবী ইন্তেকাল করেছেন, সেদিন ওনার বয়স হলো মাত্র 13 বছর। কত বছর? আওয়াজ করে বলেন, কত বছর বয়স? নবীজি যখন ইন্তেকাল করেছেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বয়স হলো 13 বছর। কিন্তু এই 13 বছর বয়সে উনি নিয়েছেনটা কি নবীর কাছ থেকে? ওনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ 1.25 লাখ সাহাবীর ভেতরে কোরআন ওনার মতো আর কেউ বুঝে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার মতো কেউ কোরআন বুঝে নাই। উনি যতটা কোরআন বুঝেছে, ওনার মতো কোরআন বুঝনেওয়ালা 1.25 লাখ সাহাবীর ভিতরে কেউ নাই। কারণ যার হয় 9 বছরেই হয়, আর যার হয় না তার নাকি 90 বছরেও হয় না, লোকে বলে। ঠিক না বে ঠিক? এটা আপনারা জানেন ভালো। কি বলেন? যার হয় তার নাকি 9 বছরেও হয়ে যায়। বুদ্ধি শুদ্ধি ভালো হইলে 9 বছরেই ভালো হয়। আর যেটার বুদ্ধি ভালো হয় না, ওটা ডক্টরেট ডিগ্রি নেওয়ার পরে বুদ্ধি ভালো হয় না। নবী রাসূল চিনে না, দিন চিনে না, ধর্ম চিনে না, ভালো হয় না। এ কারণে সন্তানদের বুদ্ধি ভালোর দোয়া করুন লাগে আল্লাহর কাছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা 13 বছর বয়স।
মা বোনেরা যারা আছেন তারা খেয়াল করে শোনেন, সন্তান আব্দুল্লাহর যখন বয়স 9 বছর, তখন মা আব্দুল্লাহকে বলে, এ আব্দুল্লাহ তুমি এখানে কেন? নবীর ঘরে থাকতে পারো না? যে মানে খালার ঘর আর কি, নবীর বাড়ি যাইতে পারো না? একটু নবীর সাথে রাত্রে থাকতে পারো না? নবীকে পাহারা দিতে পারো না? নবীজি রাতের বেলায় কি করে একটু দেখতে পারো না? রাত মুমিনের কেমন কাটবে একটু শিখতে পারো না? কত সুন্দর কথা মায়ের পক্ষ থেকে সন্তানের জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মার এই কথা শুই না আমি খালার বাড়ি গেছি গা রাসূলের ঘরে। নবীজি করছেন কি, আমি ছোট মানুষ, আমাকে খালা আর নবীজির মাঝখানে আমাকে ঘুম পাড়ায় দিছে। আল্লাহর রাসূল আমাকে ঘুম পাড়ানোর জন্য আমার চোখে হাত দিয়ে রাখছে, উনি বলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি তো ঘুম পাড়তে আসি নাই। মনে মনে উনি বলে, আমি তো ঘুমাইতে আসি নাই, আমি আসছি আমার নবীর রাত্রিটা কেমন এটা দেখতে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি ঘুমের ভান ধরে রইছি, হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠে গেলেন, হাজত সারলেন, ইস্তেনজা করলেন। আমিও লাফ দিয়া নবীর পিছে পিছে উঠা গেছি। নবীজি বাথরুম থেকে বের হবেন, নিশ্চয়ই নবীজির ওযুর জরুরত রয়েছে। আমি নবীর জন্য সুন্দর করে ওযুর পানি রেডি করে কাছে রেখে দিয়েছি, যাতে বাথরুম থেকে বের হয়ে আল্লাহর রাসূল সাথে সাথে ওযুর পানি নজরে পড়ে। নবীজিকে বসার জন্য টুল দিয়েছি, মিসওয়াক রেখে দিয়েছি। আল্লাহর রাসূল তাহাজ্জুদের ওযু করেছেন, ওযু করে নবীজি খুশি হয়ে গেছেন। উম্মুল মুমিনিনকে বলে, এত সুন্দর ওযুর পানি কে রেডি করলো? উম্মুল মুমিনিন বলে, আপনার ভাই আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া আর কে আছে আমাদের ঘরে? আল্লাহর রাসূল বললেন, আব্দুল্লাহ কোথায়? কয় কোথাও আছে, ডাক দেন, জোরে পেয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিলেন আল্লাহর রাসূল। আব্দুল্লাহ কই? আব্দুল্লাহ দৌড়ে চলে আসছেন, এসে বলে, কই গিয়েছিলে, কোথায় ছিলে? কয় রাসূল ঘরের বাইরে গিয়েছেন ইস্তেনজা করতে। আল্লাহর রাসূল ঘরের বাইরে এসেছেন, আমি নবীজির বাহির পাশটা পাহারা দিতেছি, কোন দুশমন নিয়ে আবার আল্লাহর রাসূলের উপরে আক্রমণ না করে। এ ওযুর পানি কে রেডি করেছে? আমি রেডি করেছি। আল্লাহর রাসূল বলেন, আব্দুল্লাহ তুমি এত খেদমত, এত সতর্কতা এই বয়সে তোমার, আমার দিল খুশ হয়ে গেছে, আসো আসো আমার বুকে আসো। আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বুকে লইয়া দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। ওগো আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহ কি কোরআন হাদিসের সর্বোচ্চ ইলমটা দান করো। নবীজি দোয়া করছেন, আর নবীর সিনার ইলমটা কপি হইয়া ব্লুটুথ সিস্টেম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনায় চলে গেছে। এ কারণে উনি কোরআন বেশি বুঝতেন। উনার এই বেশি বুঝার কারণে হযরত উমর যখন খলিফাতুল মুসলিমিন, এই ভালো করে শুনেন, হযরত উমর যখন খলিফাতুল মুসলিমিন, হযরত উমর আধা জাহান পরিচালনা করার জন্য যে রাষ্ট্র পরিচালনার কমিটি গঠন করলেন, এই কমিটির ভেতরে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সংসদ সদস্য হিসেবে, রাষ্ট্র পরিচালনার পরিষদ মেম্বার হিসেবে 17 বছর বয়সের একটি বালককে নমিনেশন দিয়ে দিলেন। এখন তো নমিনেশন হিরো আলম, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস নমিনেশন পেয়ে গেলেন। আর উনি আধা জাহানের রাষ্ট্র পরিচালনার সংসদীয় মিটিং এ উনি বসে থাকেন। যারা বুড়া বুড়া সাহাবী আছে, এদের খুব লাগতেছে বিষয়টা। হ্যাঁ, আমাদের মতো বুড়ার লগে এইরকম একটা বাচ্চারে
হযরত ওমর বসায় দিল, কাজটা করলোটা কি? এটা ভিতরে ভিতরে ক্ষোভ। একজন তো বলেই ফেললো, আমিরুল মুমিনিন বাচ্চাটাকে এখানে আমাদের সাথে কেমন কেমন হয়ে গেল না? হযরত ওমর একটা সুন্দর উত্তর দিয়েছিলেন, সে উত্তরটা শোনায়া একটা উচিত কথা বলে দেই, কারণ আজকে তো আর মসজিদের ভিতরে না, আজকে মাঠে আছি, ঠিক না? হ্যাঁ, হযরত ওমর যে উত্তরটা দিলেন সে উত্তরটা হলো, এই 17 বছরের বালকটাকে আজকে যে পার্লামেন্ট মেম্বার হিসেবে আমাদের সাথে বসাইছি, এইটা তার বয়সের কারণে বসাই নাই, এটা তার বিদ্যা বুদ্ধির কারণে বসাইছি। বিদ্যা বুদ্ধির কারণে বসাইছি, ইলমের কারণে বসাইছি, কারণ তার কাছে ইলমের সাগর আছে। আমরা যদি আধা জাহান পরিচালনা করতে গিয়ে কোনো ভুল করি, তো এই বাচ্চাটা জায়েজ না জায়েজের শিকল টেনে আমাদের লাগাম ধরে টেনে বলবে, বজকের পথে যাস না। এটা বলতে পারবে সে। এই কারণে তাকে রাষ্ট্র পরিচালনা পরিষদের সংসদ সদস্য বানিয়েছি। হয়েছে উল্টা জমানা। এখন যারা লাগাম টেনে ধরবে, তারা কথা বলার অপরাধে তারা জেলখানায় পড়ে থাকবে, জেলে পড়ে থাকবে। আর যারা নাচ আর গান শিখাবে, অভিনয় ভালো করবে, তারা নমিনেশন পেয়ে জাতির চেয়ারে বসে যাবে। উল্টা জমানা। কিন্তু হযরত ওমরের যুগ যেটা ছিল, সেটা হলো যে ইলমের কারণে সংসদ সদস্য। আজকে সংসদ সদস্য কোনো আলেমকে বানানো হোক, এই দাবি আমি করছি না। তবে আমি এতটুকুন বলতে চাই, যদি প্রত্যেকটা সেক্টরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো কেউ ইলম নিয়ে বসে থাকতো, তাহলে শিক্ষা কমিশনের দ্বারা এত ধৃষ্টতা হতো না, ডারউইনের মতবাদ মুসলমানকে পড়ানো হতো না, ট্রান্সজেন্ডার মুসলমানের বইয়ের পাতার অংশ হয়ে সমকামিতার সুরসুরি দিত না। এবং মুসলমানদেরকে গুনাহের সুরসুরি দেওয়ার মতো, পাপাচারের সুরসুরি দেওয়ার মতো লেখাপড়া সিলেবাসের ভেতরে প্রবেশ করত না। অথবা যদি আইন প্রণয়নের জায়গায় জায়েজ না জায়েজ বলনেওয়ালা কেউ থাকতো, তাহলে 90% মুসলমানের দেশের যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে তখন হালাল আর হারামকে সামনে রাখা হতো। কথা বলেন ঠিক না? ঠিক বলেন, রাখা হতো। কিন্তু এখন যে জায়েজ না জায়েজ বলবে, এইটা দেখার জন্য তো একটা চোখ লাগে। জায়েজ না জায়েজ দেখার মতো চক্ষু জাগতিক জ্ঞান দিয়ে জীবনেও কোনোদিন অর্জিত হবে না, জীবনে অর্জিত হবে না। জাগতিক জ্ঞান দিয়ে ভোগ বিলাস আবিষ্কার হয়, জায়েজ না জায়েজ আবিষ্কার হয় না। এ কারণেই জাগতিক জ্ঞান দিয়া চোখ পরিবর্তন মেডিকেল সায়েন্স এসেছে, কিডনি পরিবর্তন মেডিকেল সায়েন্স এসেছে, জায়েজ না জায়েজ জাগতিক জ্ঞান বলে দেয় নাই। আমাদের এক মুরব্বী বলেন, মেডিকেল সায়েন্সের উন্নতি দেখে নিজের চোখ আরেকজনকে দিয়ে তুমি কবরে চলে যাও, তুমি কবরে শুয়ে থাকবা, তোমার চোখ দিয়ে পিস্তলের বা টানাটানি হবে, কবরের গুতাগুলা তুমি খাইও। কারণ তখন তোমার নেকি না, তোমার গুনাহ নিয়েও টানাটানি হবে। একদল গুনাহ লিখবো হলো তোমার আমলনামায়, আর একদল গুনাহ লিখবো হলো যে চোখ ব্যবহার করছে তার আমলনামায়। কত বরকত। আমি মুরাদনগরে গেছি আমি বয়ান করতে, তা আমি যাই বললাম, একজন আমাকে বলতেছে, হুজুর আমরা 2 জন মিলে একজন। এ বলতেছে আমরা 2 জন মিলে একজন। আমি বললাম 2 জন মিলে আবার একজন কেমনে হয়? কয় হুজুর আমার 2 কিডনি বাদ হইছে, আমার বিবি সাহেবা আদর করে তার একটা কিডনি আমাকে দিছে, এখন একজনের কিডনিতে আমরা 2 জন খাড়া, তার মানে আমরা 2 জন মিলে আমরা একজনই। তাই আমি বললাম ভালো কথা, জায়েজ না না জায়েজ এটা তো আর দেখেন নাই, কিডনিটা যেহেতু আপনার বউয়ে দিছে আপনার আদর কইরা, আপনি এটার কদর কইরেন। আমি শুধু কয় হুজুর কদর মানে আমি খুব ভালোবাসি তাকে। আমি কই না, বুঝেন নাই জিনিসটা, এই ভালোবাসার কদর করতে বলতেছি না। আমি বলতে চাই
যে আপনি আপনার বউয়ের কিডনি ব্যবহার করে কোনো আকাম করেন না, কোনো গুনাহ করেন না, যে শেষ বেলায় গুনাহ নিয়ে টানাটানি লাগে, একদল লেখে বউর আমলনামায় আর একদল লেখে আপনার আমলনামায়, এরকম যেন না হয়। কারণ জায়েজ না জায়েজ এটা তো ভিন্ন জিনিস। জায়েজ না জায়েজ জাগতিক জ্ঞান দিয়ে আবিষ্কার হয় না। জায়েজ না জায়েজের আবিষ্কার করবে কোরআন, জায়েজ না জায়েজের আবিষ্কার করবে হাদিস, ঠিক কিনা? মুসলমানের জায়েজ না জায়েজ আবিষ্কার করে দিবে কোরআন, আবিষ্কার করে দিবে হাদিস। এর জন্য তো ইলম দরকার, এজন্য ইলমের কদর থাকতেই হবে। এই হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। আর একটা ইলমি কথা শুনেন, সেটা হলো ১৬ লাখ সাহাবীর ভেতরে আব্দুল্লাহ ইবনে আব্বাসই একমাত্র সাহাবী যিনি সরাসরি নিজের চোখে ফিরিস্তাকে আসল আকৃতিতে দেখেছেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। যেমন আমার এই দাড়ি পাকছে, চুল পাকতেছে, আমি এখনো ফিরিস্তা দেখি নাই। আপনারা কেউ দেখছেন ফিরিস্তা? দেখলে বলেন, তা আপনারা কমস কম দেখে একটু ফজিলত হাসিল করি। মনে করেন যে আমিও দেখি নাই, আপনারাও দেখেন নাই। হয়তো যার বয়স ১০০ বছর সেও ফিরিস্তা দেখে নাই। এই দুঃখেই নাস্তিকরা কয় ফিরিস্তা নাই। নাউজুবিল্লাহ, আস্তে করে বলেন নাউজুবিল্লাহ। এই দুঃখেই নাস্তিকরা বলে দেখলাম না কেন, এরা ফিরিস্তা মানেই না শেষ বেলায়। অথচ বলুন তো আওয়াজ করে, ফিরিস্তা আছে না নাই? আরো জোরে বলেন, ফিরিস্তা আছে না নাই? ডান কাঁধেও আছে, বাম কাঁধেও আছে, কিরামান কাতিবিন, দুইজন আছে, কিন্তু দেখা সাক্ষাৎ কারোর লগে হয় নাই। আর ফিরিস্তা যেমন সাথে আছে, তেমন আমাদের সাথে আরেকজন আছে, শয়তান লানাতুল্লাহি আলাইহি। শয়তানও সাথে আছে, কিন্তু শয়তানের লগেও কি কারোর শয়তানের লগে দেখা হয়েছে? আমনের না হইল আমিরে মুয়াবিয়ার হইছে। আমিরে মুয়াবিয়ার সামনে শয়তান মানুষের আকৃতিতে আয়া ডাকে আর কয়, উঠেন উঠেন, তাহাজ্জুদ পড়েন। তো আমিরে মুয়াবিয়া বলে, তুমি কে আবার ঘরের ভিতরে একা ছিলাম? কয়, আমি আমনের লগের না, সবসময় আপনার সাথে থাকি। কে তুমি? কয়, আমি শয়তান। তুমি জাগাইতেছো কেন? কয়, দুঃখে জাগাই। কি দুঃখ? কয়, গত কয়েকদিন আগে ঘুম পাড়াইছি, সারাদিন কাঁদছেন, সারা জীবন তাহাজ্জুদ পয়রা যা কামাই করছেন, একদিন কান্দে তার চেয়ে বেশি নিছেন। আবার আজকে আবার ঘুমাইতেছেন, এই জন্য জাগাইতে আইছি। তাহাজ্জুদ পয়রা ধীরে ধীরে সামনে যাবে, কান্নাকাটি আর ভালো লাগে না, উঠেন তো আপনি নামাজ পড়েন। হ্যাঁ, শয়তানও দেখতে পারে, ফিরিস্তাও মানুষ দেখতে পারে, তবে ফিরিস্তা ও জিনের আসল আকৃতিতে মানুষের সাধ্য নাই ফিরিস্তা দেখার, আসল আকৃতিতে মানুষের সাধ্য নাই জিন দেখা। তবে ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, জিনেরা বিভিন্ন আকৃতি ধারণ করার ক্ষমতা তাদের আছে। ভিন্ন আকৃতি ধারণ করলে মানুষ তাদের দেখতে পায়। সেম কোরআন বলে, কোরআনে কারিমে সূরা মারইয়াম খুলে দেখুন, কোরআন বলে যে ফেরেশতা জিবরাইল মানুষের আকৃতিতে, পূর্ণাঙ্গ একটি মানুষের আকৃতিতে হযরত মরিয়মের ঘরে ঢুইকা বলে, আমি তোমার রবের দূত ফেরেশতা জিবরাইল। সূরত নিয়ে গেছে কোনটা? ফেরেশতার সূরত না মানুষের সূরত? কোরআন বলে মানুষের সূরত নিয়ে গেছে, যায়া বলতেছে যে তোমাকে তো আমি সন্তান দিতাম আইছি আল্লাহর পক্ষ থেকে। তো সিনায় ফুঁক দিয়েছে, হযরত মরিয়ম হামেলা হয়ে গেছে আল্লাহর নির্দেশ, কিন্তু মানুষের আকৃতিতে এসেছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই মানুষটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতিতে আসছে। কারণ কামেল আকমাল মানুষ নবীজি ছাড়া আর কেউ নাই। এই কারণেই কারি তৈয়ব সাহেব বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির রূহানি সন্তান। এই কারণেই বাপের অসম্পূর্ণ কাজ সন্তান বাস্তবায়ন করে। এ কারণেই নবীজির অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন করতে নবীর রূহানি সন্তান ঈসাকে আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে আবার দুনিয়াতে আনবে। মানুষের আকৃতি যদি ধরে তাইলে ফেরেশতা দেখা যেতে পারে,
যদি আপনার নেক আমলের কারণে ফেরেশতা আপনার লগে কয় আমি তোমার খেলামান, আমি তোমার কাতিবিন, হতে পারে, তবে আসল আকৃতিতে না, মানুষের আকৃতিতে আসতে পারে। কিন্তু কেউ যদি দাবি করে যে আমি ফেরেশতারে আসল সুরতে দেখছি, তাহলে সে মিথ্যেবাদী। কেউ যদি দাবি করে, ইমাম শাফিঈ বলেন, কেউ যদি দাবি করে যে আমি জিনকে আসল আকৃতিতে দেখেছি, তাহলে ইমাম শাফিঈ বলেন আস্ত একটা কাযযাব, মিথ্যাবাদী, তার হাদিস কবুল করা হবে না, তার কাছ থেকে হাদিস রিওয়ায়াত হবে না, মিথ্যাবাদী। কারণ এগুলোকে আসল আকৃতিতে দেখার চোখ আল্লাহ মানুষকে দেয় নাই। মানুষকে আল্লাহ দুর্বল একটা চোখ দিছে, এটা বিড়ালের চোখের চাইতে দুর্বল, বিড়ালের চোখের চাইতে দুর্বল। বিড়াল ইঁদুর ধরে রাত্রে বাতি লাগে না, আর মানুষ বাতি ছাড়া হাঁটতে পারে না। এই দুর্বল চোখ। কিন্তু হযরত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ওনার বয়স তখন 8-10 বছর মাত্র বয়স, 8-10 বছর। বাবার সাথে গেছেন, আল্লাহর রাসূলের দরবারে গেছেন বাবার সাথে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বাবারে বলে, আব্বা জান, নবীর পাশে ওইটা কে বসে রয়েছে? হযরত আব্বাস বলে, কে বসে রয়েছে? আমি তো চিনি না, দেখি না তো। আপনি না দেখলেও আমি কিন্তু দেখতাছি। বাপে দেখে না, ছেলে দেখতাছে। আল্লাহর রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার পাশে যিনি বসে আছেন তাকে কি তুমি দেখেছো? জি আল্লাহর নবী, তাকে আমি দেখেছি। এই কথাটা শোনার মতো কথা। আল্লাহর রাসূল বলে, আব্দুল্লাহ রে, তুমি যাকে দেখেছো চর্ম চোখ দিয়ে, ইনি হলেন আল্লাহর ফেরেশতা। মানুষ তো চোখ দিয়ে ফেরেশতা দেখার কথা না, কিন্তু আল্লাহ যেহেতু তোমাকে দেখায় ফেলেছে, তুমি যেহেতু চোখ দিয়া ফেরেশতা আসল আকৃতিতে দেখে ফেলেছ, আব্দুল্লাহ তোমার চক্ষু টিকবে না, তুমি অন্ধ হয়ে যাবে। হযরত সাহাবায়ে কেরাম বলেন, আসলে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহর কুদরত দিয়া ফেরেশতা দেখায়া ওনাকে আল্লাহ তাআলা তাড়াতাড়ি অন্ধ বানায়া দিয়েছে। এজন্য অন্ধ বানাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস দুনিয়া দেখা দরকার নাই, নবী দেখছ, নবীরে যেমন দেখেছো মরণ পর্যন্ত নবীর আহকাম বর্ণনার কোরআন যা আছে এটাই তুমি বলবে। দুনিয়া তোমার দেখারও দরকার নাই, দুনিয়ার কিছু তোমার বলারও দরকার নাই। আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের মধ্যমণি যিনি এখন আপনাদের নিয়ে বয়ান না, দোয়া করবেন, যে মুস্তাজাবুদ দাওয়া মানুষ, শেষ রাত্রিতে যার দোয়ায় ঘরও কাঁদে, আমি বলবো ঘরও কাঁদে, এমন একজন শাইখে কামেল পীর সাহেব দেওনা এসেছেন, উনি দোয়া করবেন। রাত ভর বয়ান শুনেছেন, হযরত দোয়া করবেন, হযরতের কবুল দোয়ায় অংশগ্রহণ করবেন। আর হযরত বড় লম্বা সফর করে এসেছেন, সেই ভৈরব থেকে একটা মাহফিল শেষ করে আমাদের মাহফিলের দোয়ায় শামিল হতে এসেছেন। আর আমি আমার কথাকে হযরতের আগমনের অপেক্ষাই লম্বা করতেছিলাম, টাইম না খালি সুইনগামের মতো খালি লম্বা করতেছি। কেন? যে হযরত আসলেই আমি ছেড়ে দিব। তাছাড়া আমার বয়ান আপনারা সবসময় প্রতি শুক্রবারে শুনেন, আমার বয়ান তো অত লম্বা হওয়া জরুরি না, তারপরেও আজকে একটু লম্বা করেই যেহেতু ফেলেছি। হযরত এসেছেন, এখনই হযরত বয়ান করবেন। আমি আমার শেষ কথাটা যেটা বলার, ওইটা না বললে আপনারা আবার রাগ করবেন যে হুজুর জুলুমের নিয়ত আর ইনসাফের নিয়তের মর্ম বলতে চেয়েছিল, বলল না। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, পূর্বের যুগের এক রাজা, তিনি শিকারে গেছে জঙ্গলে। দুনো হাত উপরে তোলেন। এই কথাটা খেয়াল করে শোনার জন্য একটু আবার আপনাদেরকে সাত নামান, নাজারা দিয়া নামান, আবার উঠান, আবার নামান, জোরে বলেন আল্লাহু আকবার। এবার শুনেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বাদশা শিকারে গেছে,
শিকার করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলায় বাড়ি আসার আর চান্স নাই, পায়ে হেঁটে জঙ্গলের ভেতরে ঢুকছে এক বাদশা। ঢুইকা ফেরত যেহেতু আসতে পারছে না, তো জঙ্গলের ধারেই এক দরিদ্র বাড়ি কাঠুরিয়ার বাড়িতে সে মেহমান হয়েছে। নিজের পরিচয় সে যে বাদশা এটা বলে নাই, এজন্য বলে নাই তার মেহমানদারি করতে কষ্ট হবে, এ কারণে নিজের পরিচয় দেয় নাই। পরিচয় না দিয়ে মেহমান হয়ে গেছে। সন্ধ্যাবেলায় দেখে জঙ্গল থেকে এই দরিদ্র লোকের গরুর পাল এসেছে, গরুর পাল আসছে। সন্ধ্যাবেলায় দরিদ্র লোকটা গরুর দুধ দহন করতেছে। গরুর দুধ দহন করতে গিয়ে একটা গরুর স্তন থেকে এত দুধ সে দহন করে বের করলো, বাদশা দেখে অবাক। এক গরুর স্তন থেকে 30 গরুর দুধ বের হয়েছে। সুবহানাল্লাহ, আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আমি আবার বলি, এক গরুর স্তন থেকে 30 গাভীর দুধ বের হয়েছে। তোমরা ক্যামেরাগুলো নামায় ফেলাও, এই ক্যামেরা না নামাইলে হযরত আইব না। নামাও নামাও, অনেক রেকর্ড করছে, এবার নামাও, ব্যবসা পাতি এবার গোটাও। বন্ধ করো, নামাও, নামায় ফেলাও।